দেশ জুড়ে জারি হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন। এবার প্রশ্ন হচ্ছে, ভারতের নাগরিক হিসেবে আবেদন করতে কি কি প্রয়োজন, কোথায় গিয়ে আপনি আবেদন করবেন, মোবাইল থেকে অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করতে পারবেন, কোন ফর্ম আপনাকে আবেদন করতে হবে। শিশুদের জন্য রয়েছে আলাদা ফর্ম, অন্য দেশ থেকে যারা এসেছেন তাদের জন্য রয়েছে আলাদা ফর্ম, আবার যার বাবা মা কিংবা মা কেউ ভারতীয় বলে নাগরিকত্ব যারা পেতে চান তাদের জন্যেও রয়েছে আলাদা একটি ফর্ম। এই রকম বিভিন্ন শর্তের 7টি ফর্ম রয়েছে। আপনার কোন ফর্মটি প্রয়োজন এবং সেই ফর্মে আপনি কিভাবে আবেদন করবেন, কোথায় সেই ফর্ম পাবেন, কোথায় জমা দেবেন, আবেদন করার জন্য আপনার কী কী গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লাগবে, আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। আর আপনি এই আইনটিকে কতটা সমর্থন করছেন, আপনি যদি এই আইনের পক্ষে হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখবেন অথবা নো লিখে জানাবেন। তো দেখুন, এখানে বলা হচ্ছে ভারতের নাগরিক হিসেবে আবেদন করতে কি কি প্রয়োজন, কোথায় আবেদন করবেন জানুন। তো বিস্তারিতভাবে বলা হয়েছে, আইন পাশ হবার 4 বছর পর দেশ জুড়ে কার্যকর হলো সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন। সোমবার বিকেলে ওই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইতিমধ্যেই প্রতিক্রিয়া আসতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে। 1950-এর 26শে জানুয়ারি থেকে 1987-এর 7ই জানুয়ারি পর্যন্ত যাদের জন্ম হয়েছে তারা জন্মসূত্রেই ভারতীয় নাগরিক। এক্ষেত্রে তাদের বাবা মায়ের নাগরিকত্ব কে তা দেখা হয় না। আবার 1987 থেকে 2004 সালের মধ্যে যাদের জন্ম, তাদের জন্মের সময় বাবা মায়ের নাগরিকত্ব ভারতীয় হলে তবেই তারা ভারতীয় হিসেবে চিহ্নিত হবেন। আর 2004-এর পর যারা জন্মেছেন তাদের ক্ষেত্রে দেখা হবে হয় বাবা মাকে ভারতীয় নাগরিক হতে হবে অথবা যে কোনো একজন ভারতীয় কিংবা অপরজন অবৈধ অনুপ্রবেশকারী নন। আবেদন করা যেতে পারে অনলাইনে। সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী যারা আবেদন করতে চান তাদের জন্য রয়েছে আলাদা আলাদা ফর্ম, যেমন শিশুদের ক্ষেত্রে আলাদা ফর্ম, অন্য দেশ থেকে এসে আবেদন করলে আলাদা ফর্ম, আবার বাবা বা মা কেউ ভারতীয় বলে যারা নাগরিকত্বের দাবি জানাতে চান তাদের জন্য পৃথক আবেদনের প্রক্রিয়া। এমন 7 রকমের ফর্ম রয়েছে। বিভিন্ন ফর্মের জন্য বিভিন্ন রকমের নথি প্রয়োজন হবে। নথিগুলি হলো বৈধ বিদেশি পাসপোর্ট, বাসস্থানের পারমিট, বাবা মায়ের জন্ম শংসাপত্র অথবা তাদের ভারতীয় পাসপোর্ট, কিংবা 500 টাকার একটি ব্যাংক চালান যা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় জমা করতে হবে। আবেদনকারীর স্বামী বা স্ত্রীর ভারতীয় পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট, বিয়ের শংসাপত্র বা ম্যারেজ সার্টিফিকেট, ভারতে বসবাসকারী বিদেশি নাগরিক হিসেবে রেজিস্ট্রেশনের সার্টিফিকেট থাকতে হবে। ভিনদেশ থেকে এলে ভারতে ব্যবহৃত যে কোনো একটি ভাষা সম্পর্কে কতটা জ্ঞান রয়েছে তার প্রমাণ হিসেবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শংসাপত্র থাকতে হবে অথবা আবেদনকারীর জেলায় বসবাসকারী দুজনকে মান্যতা দিতে হবে। আবেদনকারীর চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিতে হবে দুজনকেই। এবার কথা হচ্ছে কোথায় আবেদন করবেন। আপনাকে ইন্ডিয়ান সিটিজেনশিপ online.nic.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। এটি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে একটি প্রক্রিয়া। এছাড়া ফর্ম ফিল আপ করে ডিএম বা ডিসি অফিসে গিয়েও আপনি জমা দিতে পারবেন। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, যারা মূলত পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আগত শরণার্থী তাদের জন্যই মূলত এই আইন লাগু করা হয়েছে। তবে লোকসভা ভোটের আগেই এই আইন জারি করাই আপনার কি মনে হয়, বিজেপি তথা কেন্দ্র সরকার লোকসভা ভোটে বাজিমাত করতে পারবে নাকি এর ফলে হিতে বিপরীত হবে? অবশ্যই আপনার মতামত আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, সাথে সাথে এই ভিডিওটিকে সমস্ত মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন যাতে সকলেই এই খবরটি জানতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।